আমি সংক্ষিপ্ত বলতে চাই মেন কথা। এখন আল্লাহ রাসূল মক্কা থেকে কোথায় চলে যেতেন আমি বিলালের কথাই বলবো। বান্ধবরা, আমি এই দিকে অনেক সময় লাগবে, পরে হয়তো বা বলবো। হযরত বিলাল যখন মক্কায় এসে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আবু বকরের সাথে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় চলে গেলেন, সাহাবীরা কি করলেন? মক্কা থেকে যে যেখানে আছে কি করলেন? মদিনার দিকে রওনা করলেন, যেখানে বিশ্বনবী ওই নবীর কাছে গেলেন। হযরত বিলাল কয়েকদিন দেখে না, বিলাল পাগলের মতো হয়ে গেছেন। হযরত বিলাল নবীর কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় এসেছেন, আমি বিলালের কলিজাগুলো ছিঁড়ে গেছে, একদিন দেখি না। আপনাকে ভালোভাবে দেখার আমাকে সুযোগ করে দেন। আল্লাহ রাসূলকে তাকিয়ে থাকে, সব সময় বিলাল তাকিয়ে থাকে। তাফসীরের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবীরা যখন ক্ষুধার কারণে তারা সহ্য করতে পারত না, আমার বিশ্ব নবীজি তাহাজ্জুদের সময় ওযু করিয়া যখন হুজরাখানা থেকে বাহির হবেন, বিশ্ব নবীজি বাহির হওয়ার পর আমার নবীর পাক মাখা সাহাবীরা দেখিয়া তাদের ক্ষুধাগুলো মিটিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আজকে আমার নবী কেমন ছিল? সাহাবীরা পরিবার ছেড়ে চলে গেছে মদিনায়, পরিবারের কথা কি মনে হয় না? আল্লাহ রাসূল বলতে বলেন যে সাহাবীরা রে, তোমার স্ত্রী বাড়িতে পয়সাও মক্কায়, আর সাহাবীরা তোমার মা বাবার পয়সাও মক্কায়, তোমার পয়সাও মক্কায়, একা একা তুমি খালি হাত পাই তোমার সম্পদগুলো মক্কায় দিয়ে চলে আসতাম, এখানে তোমার কোনো কিছু নাই। তোমাদের কি মায়া হয় না রে সাহাবী? ও সাহাবী, তোমাদের কি মায়া হয় না? বলল যে ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা দুনিয়ার যত সম্পদ আছে, যা কিছু আছে, সবটা আমরা আপনি নবীকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? সাহাবীরা এক জায়গায় হইয়া বললেন যে সরো, এখন নামাজের জন্য কি করা যায়, এক জায়গায় কিভাবে সবাইকে ডাকবো? নামাজের একটা ডাকার একটা সুযোগ থাকা লাগবে, নামাজ কিভাবে ডাকবো, সবাই চলে আসে। সাহাবীরা বললেন যে সাহাবীরা মতো দিলেন, বললেন যে আমরা জোরে শব্দ করবো, ওই সময় সবাই নামাজের জন্য আসবে। এরকম করলেন সাহাবীরা, এই কথা রাসূল বললেন যে না, গ্রহণযোগ্য নয়।